আজ বিকেলে বানাচ্ছি হচ্ছে চিকেন বান। তো চিকেন বান বানানোর জন্য নিয়েছি একটা ডিম, 1 চামচ মতো ইস্ট আর সামান্য নুন। ইস্ট আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোবাসে মেশাবে তত বেশি ভালো খেতে হবে। এবার নিয়ে নেবো হচ্ছে 1 বাটি মতো ময়দা। আমার 1 বাটি ময়দায় 4টে বান তৈরি হয়েছিল। তো ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। যত বেশি ভালো ময়াম দেবো তত বেশি সফট হবে। তো আমি এখানে খুব ভালোভাবে ময়াম দিয়ে আমি উষ্ণ গরম জলটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এটা না বেশি শক্ত হবে না বেশি নরম হবে, মিডিয়াম হতে হবে। তো আমার এখানে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এবার এর উপর দিয়ে আমি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো। তো এবার আমি চিকেনটা রান্না করব। দেখো আমি এখানে চিকেনের কিমাগুলো নিয়ে নিয়েছি। তো যেমন আর কি তোমরা বাড়িতে চিকেন রান্না করো ঠিক সেভাবেই রান্না করবে। আমি এখানে ধনে পাতা দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর দিয়েছি হচ্ছে টমেটো সস, আর দিয়েছি হচ্ছে পিৎজা পাস্তা সস। এটাও তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তো দেখো এখানে আমার চিকেনের কিমাগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর কত সুন্দর দেখতেও হয়েছে দেখো। আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আমার বর তো এমনি এমনি খাওয়া শুরু করে দিয়েছিল। আমি বলছি এরকমভাবে খেয়েও না, আমার নাহলে চিকেনের কিমা কম পড়ে যাবে। যাই হোক, তারপর জানো তো আমি ওর সাথে গল্প করতে করতে আমি ওই ভিডিও নেওয়ার কথা ভুলেই গেছিলাম যে কীভাবে আর কি পুর দিয়েছি। তো তোমরা বাড়িতে যেমন আলুর পরোটা বানাও না, ঠিক তেমনভাবেই বানাবে। মানে আলুর বদলে শুধু হচ্ছে চিকেনের পুর ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এখান থেকে কতটা সুন্দর ফুলে গেছে। আর এই দেখো আমার পুর ঢোকানো হয়ে গেছে। এবার আমি এটাকে ভাজতে দিয়ে দেবো। আর দেখো ভাজার সময় কত সুন্দরভাবে ফুলেছে, মানে আমাদের দেখতে খুবই ভালো লাগছিল। এবার রিভিউ নেওয়ার কেমন হয়েছে? ওয়াও, দারুণ খেতে। এই দেখাও ভেতরটা। ইটস রিয়েলি গুড টেস্ট।